হয়তো এই সিচুয়েশনটাকে ক্রিয়েট করার জন্য কেউ আড়াল থেকে কনস্পিরেসি করছে। ছেলেটার চোখে এক্সরে মেশিন লাগানো নাকি? হ্যাঁ, না, এই পুলিশ তো ভোগাবে মনে হচ্ছে। আচ্ছা, আমি না একটা জিনিস বুঝতে পারছি না, আপনি যে বললেন যে চোখের সামনে আছে, এইটা বলতে আপনি কি মিন করতে চাইছেন? না না, মানে আমি বলতে চাইছি আপনি কার কথা বলতে চাইছেন কি? না, আমরা কৃষির কাছের লোক, আমরা আত্মার আত্মীয়। দাদা এইসব এইসব বন্ধ করো প্লিজ, আমি হাত জোর করছি, বন্ধ করো। বাড়ির মধ্যে পুলিশ এসে ঢুকে আমাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করছে, এটা কি, এটা কি, এটা কেন হচ্ছে? খুব খারাপ। হ্যাঁ, তুমি দেখো উনি এসে কি করছেন, এর মনে ওর প্রতি, ওর মনে তার প্রতি, এই মানে অবিশ্বাস ঢুকিয়ে দিচ্ছে। এতে করে আমাদের পুরো বাড়িটার যে সকলের মধ্যে একটা বিশ্বাসের ভিত ছিল সেটা চলে যাবে। হ্যাঁ বলো। শুধু সন্দেহ তৈরি না করে সন্দেহ ভেঙেও দিতে পারে। আরে সেটাতে তো তোমাদেরই লাভ। ওনাকে ইনভেস্টিগেশন করতে দাও দিব্য। ইন্টারাপ্ট করো না। গৌরব প্লিজ ইউ ক্যারি অন। আফটার অল আমাদের সিকিউরিটির এটা একটা ব্যাপার। ক্যারি অন প্লিজ। আচ্ছা রাধা, আপনি অ্যাক্সিডেন্টের সময় যেহেতু কৃষের সঙ্গে ছিলেন, আগে প্রশ্নটা আপনাকেই করি। আচ্ছা, সেদিন যখন আপনাদের গাড়িতে যে গাড়িটা ধাক্কা মেরেছিল, সেই গাড়িটার নাম্বার কিছু মনে আছে আপনার? দেখেছিলেন? না তো। আচ্ছা, ওই গাড়ির ড্রাইভার কিংবা অন্য কোনো লোক, তারা কোনোভাবে ইনজিওর্ড হয়েছিল কিনা সেটা কিছু জানেন? মনে তো হয় না, কারণ জ্ঞান ফেরার পর তো ওখানে শুধু আমাদের গাড়িটাই ছিল। আই সি। আচ্ছা, আপনারা যখন গাড়িতে আসছিলেন তখন কি কোনোভাবে ফিল করছিলেন যে মানে কেউ আপনাদের ফলো করছে কিনা? কথায় বলে আইনের হাত খুব লম্বা, আর সেই হাতে কান টানলে খুব তাড়াতাড়ি মাথাও নাকি চলে আসে। এই পুলিশ যাতে কোনো রকমের মাথা অবধি পৌঁছতে না পারে, তার জন্য আমাকে এই তদন্তটা যে করে হোক বন্ধ করাতে হবে। কৃষ মেচে বাড়ি ফেরায় বাড়ির লোকেরা দেখছি সাপের 5 পা দেখেছে। ওই এক্সট্রা পাগুলো আমি ভেঙে দিয়ে এদের ফোঁসফোঁসানি খুব শিগগির বন্ধ করতে না পারলে আমার নামও দিব্যেন্দু ব্যানার্জি নয়। সব কিছু পসিবল। প্লিজ রাধা, প্লিজ। আমার কথাটা একবার শুনে দেখুন, গণেশ দাদার সঙ্গে কুবের কাকার খুব ভালো সম্পর্ক, আর কুবের কাকার অনেক টাকা। রাধা, এ বাবা, হেডমিস্ট্রেস ডাকছেন। আমি এক্ষুনি আসছি। আপনি কিন্তু একদম বিছানা থেকে নামবেন না। বাট রাধা, ওই কুবের কাকা না কি বললে তুমি? আপনি এখন বিশ্রাম নিন, আমি এসে আপনাকে সব বলছি। আমি এখন আসছি। রাধা, রাধা, রাধা। কুবের কাকা, কুবের কাকার নাম তো কখনো রাধার মুখে শুনিনি। হু ইজ হি? রাধা, রাধা এখানে এসো, এক্ষুনি তাড়াতাড়ি এসো। কি বলবে বলো? তোদেরকে যাও ঘরের মধ্যে লুকিয়ে বসে আছে, এত কাজ করতে হবে না এখানে। কি হলো রাধা, আমি ডাকছি না? এই তো হেডমিস্ট্রেস, আমি এসে গেছি। কৃষের ঘর থেকে এখানে আসতে তোমার কতক্ষণ লাগে? হ্যাঁ, এতক্ষণ লাগে? আর কৃষে তো স্পঞ্জ খাওয়া দাওয়া সব হয়ে গেছে, তুমি ওর ঘরে কি করছো এতক্ষণ? হ্যাঁ, ব্রেন ওয়াশ করছিল আন্টি, বুঝতে পারলে না? তাই তো রাধা, নিশ্চয়ই কৃষার ব্রেন ওয়াশ করছিলে তুমি, যে দেখো তোমার কত সেবা করছি আমি, তারপর তো তুমি সুস্থ হয়ে যাবে, তারপর আমাকেও বাড়ি থেকে চলে যেতে হবে, কত কষ্ট আমার জীবনে, তাই তো? না না জারা ম্যাডাম, আমি সেরকম কিছু। সেরম কিছু বা ওরম কিছু যাই তুমি করো, তোমার ডেস্টিনি নির্ধারণ করছি আমি। এই যে তুমি ওই ভারতীর কাছ থেকে সব কাজগুলো বুঝে নাও। এই যে কাপড়গুলো, এগুলো
কে কাচবে ইয়াং লেডি? আমি সব কেচে দিচ্ছি, আপনাকে একদম চিন্তা করতে হবে না। ইমা, ছি ছি রাধা, তুমি এগুলো কি করছো? তুমি এই বাড়ি শুদ্ধ লোকের জামা কাপড় কাচবে? এটা পড়ে গেছিল, এটাও কাচতে হবে। এই শোনো, তোমাকে কিচ্ছু কাচতে হবে না। যাও তুমি কৃষের ঘরে যাও, কৃষের সেবা করো। এগুলো আমাকে দাও, আমি কেচে দেবো। না না, আমি পারবো, আমার কোনো অসুবিধা হবে না কাকিমণি। রাধা, এটা অসুবিধার কথা না। তুমি এই বাড়ি শুদ্ধ লোকের জামা কাপড় কাচবে, এটা ভাবতেই তো আমার লজ্জা লাগছে। শোনো, তুমি যার জামা কাপড় কাচার হয় কাচো, কিন্তু তুমি আমারটা কাচবে না। তুমি আমাকে দাও। আমাকে কি হচ্ছে তোমার হাতে? দেখাও আমাকে। কই কিছু না তো কাকিমণি, তুমি না শুধু শুধু বড্ড চিন্তা করো। তুমি তুমি যাও তো ঠাম্মির কাছে যাও, ঠাম্মি তো একা রয়েছে, বাড়ির কাজে আবার লজ্জা কিসের? একদম ঠিক কথা বলেছিস রাধামা। বাড়ির কাজ করতে লজ্জা কিসের? হ্যাঁ, লজ্জা হওয়ার তো কথা না। কিন্তু যারা ঘরের কাজ অন্যের ওপর চাপিয়ে দিয়ে পায়ের ওপর পা তুলে বসে থাকে, তাদেরই লজ্জা হওয়া উচিত, তাই না? সবসময় টানা ব্যাকা কথা বলো না শুভেন্দু। তোমার ডিয়ার রাধা নিজে যেচেই সমস্ত কাজের ভার নিয়েছে। আর সেই সুযোগে তোমরা ওকে দিয়ে যা নয় তাই করিয়ে নেবে, তাই তো? যা নয় তাই আবার কি বাবা, এত বড় একটা সংসারের কাজ কি কম? তুমি তুমি ওসব বুঝবে না। তুমি অফিস যাবে বলছিলে না, তুমি যাও অফিসে যাও, এসব ঘরের কাজে তোমাকে ঢুকতে হবে না। তুমি অফিসে যাও তো, আমরা সবাই মিলে এসব সামলে নেব। সবাই মিলে নয়, সবাই মিলে নয়, আমি জানি তুই করবি, তাই তো? আর তুই যে করতে পারবি সে ভরসা আমার তোর উপর আছে। শুধু একটা কথা বলে দি, ওই যা কাছাকাছি করবে সমস্ত ওয়াশিং মেশিনে, হ্যাঁ? তুমি নিজে হাতে কিচ্ছু করবে না। সে আর বলতে দাদা ভাই, ওর তো কি শিউলি, কি ব্যাপার? কি হাতে কি? কি আবার, আসলে শিউলি আন্টি আমাকে তো খুব ভালোবাসে, তাই হয়তো ভাবছে এত জামা কাপড় কাছে যদি আমার হাতে করা পড়ে যায়, তাই জন্য ওরম বলছে। বাবা, তুমি অফিস যাবে বলছিলে না, তুমি রেডি হয়ে অফিসে যাও। এখন এইসবের থেকে বেশি জরুরি অফিসের কাজ, তুমি যাও। হ্যাঁ, আমি তৈরি হয়ে নিয়ে একবার অফিসে যাব। তুই কৃষের খেয়াল রাখিস। বাহ, তাহলে তোমার তো বেশ ভালোই হলো, তোমার কাজটা একটু কমে গেল। শিউলি আন্টির জামাটা তো তোমাকে কাচতে হচ্ছে না, তো একটা কাজ করো, এখানে এই শাড়িটা বোধহয় তোমার না, এই হোয়াইট শাড়িটা ফেরত দিয়ে দাও। তার বদলে তুমি একটা কাজ করো, আমার রুমের কার্টুনগুলো না নোংরা হয়ে গেছে, একবার আমার রুম থেকে গিয়ে থাক থাক, আবার ওপরে যাবে কষ্ট করে, আমি এনে দিচ্ছি। আমাদের ঘরে তো অনেক জামা কাপড় জমে গেছে, ওগুলো রাধাকে দিয়ে কাচালে কেমন হয়? আর এখন তো দাদাও বেরিয়ে গেছে, এই বেলা দিদিভাইয়ের কাঁধে কাঁধ মিলিয়ে রাধাকে দিয়ে ঝিগিরি করিয়ে নি, তাহলে বেশ দিদিভাইয়ের নেক নজরে চলে আসবো। যাই নিয়ে আসি জামা কাপড়গুলো। রাধা, দেখো কত নোংরা হয়ে গেছে, এটাও কেচে দিও, বুঝলে? রাধা, তুমি তো আমার কোনো কথাই শুনবে না। চলো আমি গিয়ে শিখিয়ে দিই কিভাবে ওয়াশিং মেশিন চালাতে হয়। চলো, এসো। এটা কি হলো? না মানে কাপড়গুলো যদি ওয়াশিং মেশিন কাচে, তাহলে রাধা কি করবে? সারা, কেমন রাধাকে ওয়াশিং মেশিনে হাত দিতে দিচ্ছে কে? জাস্ট ওয়েট এন্ড ওয়াশ। তোমার আন্টি শোভা ব্যানার্জি কি করে। ও আমার একটাও কথা শুনলো না, সেই সাবান জল নিয়ে কাপড় কাচতে বসে গেল। গোমরামুখ আমাকে যতই বকুক না কেন, মানুষটার মনটা কিন্তু খুব ভালো। ম্যানেজারবাবু, আই নিড ইউর হেল্প। সত্যি কথা বলুন, গ্লাভস দুটো কে পাঠিয়েছেন? নাহলে কিন্তু আমি পরবো না বলে দিলাম। বলুন।